হিসাবের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য নিজেও দোয়া করছেন, আমাদেরকেও শিখিয়েছেন। বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করে দেন। এই দোয়াটা করবেন, সব সময় দোয়া করবেন। এবার নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, ইন্নাকা তাকুলু আস-সাআতু তাকুমু ইলা কাযা ওয়া কাযা। হে আব্দুল্লাহ ইবনে আমর, আপনি তো বলেন কিয়ামত ওই দিন সংগঠিত হবে, সেটা কবে? আব্দুল্লাহ ইবনে আমর রাগের স্বরে বললেন, লাকাদ হামামতু আল্লা উহাদ্দিসাকুম শাইআ। আমার মনে চেয়েছে আমি এই ব্যাপারে তোমাদেরকে আর কিছুই বলবো না। আমি তো বলি নাই কবে কিয়ামত সংগঠিত হবে। ইন্নামা কুলতু তারাউনা সাতারাউনা বা'দা কলিলিন আমরান আযীমা। আমি এতটুকুই বলেছিলাম, অচিরেই তোমরা ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেকগুলা দৃশ্য দুনিয়ায় দেখবা। এবার আব্দুল্লাহ ইবনে আমর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াখরুজুদ দাজ্জাল ফি উম্মতি। দাজ্জাল আমার উম্মতের মাঝে আবির্ভাব ঘটবে। দাজ্জালের আবির্ভাবের পর দাজ্জাল ফায়ামকুসু ফীহিম 40, তাদের মাঝে 40 অবস্থান করবে। 40 লা আদরি 40 ইয়াওমান আও 40 আমান আও 40 শাহরান আও 40 লাইলা। আমার জানা নাই 40 দিন অবস্থান করবে, নাকি 40 বছর, নাকি 40 মাস, নাকি 40 রাত অবস্থান করবে, এটা আমার জানা নাই। অন্য হাদিসের মাধ্যমে জানা যায় দাজ্জাল দুনিয়াতে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এরপরে বাকি 37টা দিন হবে 24 ঘন্টার মতো। আল্লাহর নবী এই হাদিসে বলেন, দাজ্জাল আসার পর ফায়ামকুসু ফীহিম 40, দাজ্জাল মানুষের মাঝে অবস্থান করবে। এমন কোন জায়গা নাই যেই জায়গায় দাজ্জাল যাবে না। ফায়াবাসুল্লাহু ঈসা, আল্লাহ ঈসা নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। হযরতে ঈসা নবী দুনিয়ায় আসার পর কান্নাহু উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, আল্লাহর নবী বলেন আমার সাহাবা উরওয়া ইবনে মাসউদের মতো সাদৃশ্য হবে হযরতে ঈসা। এই ঈসাকে দেখতে অনেকটা উরওয়া ইবনে মাসউদের মতো হবে। মনে রাখবেন, হযরতে ঈসা নবী আল্লাহর নবীর সাহাবা উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির মতো দেখতে অনেকটা হবে। ঈসা নবী আসার পর ফায়াজহারু, ঈসা নবী বিজয় হবেন। দাজ্জালের সাথে লড়াই করে আল্লাহ তাকে বিজয় দান করবে। ফায়ুহলিকুহুল্লাহ, হযরতে ঈসা নবীর হাতে দাজ্জালের পতন আল্লাহ ঘটাবেন। আল্লাহর নবী বলেন, এরপর সুম্মায়াল বাসুন্নাস বাদাহু সিনিনা সাবআ, এরপর 7 বছর দুনিয়ার মধ্যে আরাম আয়েশ চলবে। 7 বছর। এই 7 বছরে নবী বলেন, লাইসা বাইনা ইসনাইনি আদাওয়া, দুইজনের মাঝে কোনো শত্রুতা থাকবে না, একজন আরেকজনের উপর কোনো জুলুম করবে না। 7 বছর। এই 7 বছর পর সুম্মা ইউরসিলুল্লাহু রিহান বারিদাতান মিন কিবালিশ শাম, আল্লাহ সিরিয়া থেকে একটা ঠান্ডা বাতাস প্রেরণ করবে। এই ঠান্ডা বাতাস আসার পর আল্লাহর নবী বলেন, লা ইয়াবকা আহাদুন ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান ইল্লা কবাদাতহু। এই ঠান্ডা বাতাসটা দুনিয়ার মধ্যে এমন কোন ঈমানদার থাকবে না, যাররা পরিমাণ ঈমান যার মধ্যে আছে তার রূহটাও কবজা করে ফেলবে। আল্লাহর নবী বলেন, শাম দেশ থেকে, সিরিয়া থেকে একটা ঠান্ডা বাতাস আসবে। এই ঠান্ডা বাতাসটা প্রত্যেকটা ঈমানদারের জান কবজা করে ফেলবে খুব সতর্কতার সাথে। ঈমানদারের কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী বলেন, এইভাবে কবজা করার পর
দুনিয়ার মধ্যে আর কোনো ইমানদার বাকি থাকবে না। হাবিব বলেন লাউ আন্না আহাদাহুম কানা ফি কাবিদি জাবালিন লা দাখালাত আলাই, এমনকি কোন ইমানদার যদি পাহাড়ের গভীরেও অবস্থান করে ওই জায়গায়ও ওই বাতাসটা আল্লাহ ঢুকায়া দিবে, ইমানদার সেই জায়গায় মারা যাবে। আল্লাহর নবী বলেন এরপর দুনিয়ার মধ্যে কোনো ইমানদার আর থাকবে না। ইয়াবকা শিরারুন নাস, দুনিয়ার সবচাইতে খারাপ মানুষগুলা দুনিয়ার মধ্যে থাকবে। এই মানুষগুলা এতটা খারাপ হবে, আল্লাহর নবী বলেন ফি খিফাতিত তৈরি ওয়া আহলামিস সিবা, পাখি এবং চতুষ্পদ জানোয়ারের মতো কোনো বুদ্ধি বিবেক তাদের থাকবে না। লা ইয়ারিফুনা মা'রুফান ওয়া লা ইউনকিরুনা মুনকারা, এরা কোনো ভালো কাজ করবে না, বরং দুনিয়ার যত খারাপ কাজ সব কাজকে তারা সমর্থন করবে। ফায়াতামাসসালু লাহুমুশ শায়তান, এরপর শয়তান তাদের সামনে আসবে, আসার পর বলবে আলা তাস্তাজিবুনা, এ তোমরা কি আমার ডাকে সাড়া দিবা না? এরা বলবে হ্যাঁ বলুন, আপনি কি বলবেন, আমরা আপনার ডাকে সাড়া দিব। ইবলিস তাদেরকে বলবে আমার ডাকে তোমরা সাড়া দাও। ফায়ামুরুহুম বিল আওসাত, এদেরকে মূর্তি পূজা করার জন্য বলবে। এরপর মানুষগুলা ফায়াবুদুনাহা, মূর্তি পূজা করা শুরু করবে। ইবলিস আসবে, আসার পর বলবে আমার ডাকে সাড়া দিবা না? হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলবেন? এবার ইবলিস মূর্তি পূজা করার জন্য বলবে, তারা মূর্তি পূজা আরম্ভ করবে। আল্লাহর নবী বলেন এইভাবে দুনিয়ার মানুষগুলার অবস্থা চলতে থাকবে। ওয়াহুম আলা যালিকা মাদ্দাতুন আরযাকুহুম, এই অবস্থায় আল্লাহ তাদেরকে প্রচুর রিজিক দান করবে। হাসানুন আশিহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবন যাপনটাও অনেক সুন্দর বানায়া দিবে। বেঈমান রিজিক হবে বড় সুন্দর, বেঈমান জীবন যাপনটাও হবে বড় চমৎকার। এইভাবে যখন চলতে থাকবে আল্লাহর নবী বলেন সুম্মা ইউনফাকু ফিহিস সূর, এরপর সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফুৎকার দেওয়ার পর আল্লাহর নবী বলেন ফুয়ের আওয়াজটা লা ইয়াসমাউহু আহাদুন ইল্লা আসগালাহু, ইসরাফিলের সিংহার আওয়াজ পাওয়ার পর কেউ পড়ে যাবে আবার দাঁড়ায়া যাবে, আবার পড়ে যাবে আবার দাঁড়ায়া যাবে। আল্লাহর নবী বলেন আউয়ালু মান ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজাহু, সর্বপ্রথম ইসমাইলের সিংহার আওয়াজটা শুনবে এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি তার হাউস ঠিক করতে থাকবে। কি ঠিক করে থাকবে? পানি রাখে না হাউস, এই হাউস ঠিক করতে থাকবে। সর্বপ্রথম যেই ব্যক্তি সিংহার আওয়াজটা শুনবে ওই ব্যক্তি ইয়ালুতু হাউজাহু, তার হাউসটা ঠিক করতে থাকবে। সিংহার আওয়াজ শোনার পর ফাসুইকা, লোকটা ওই জায়গায় শেষ হয়ে যাবে। লা ইয়াবকা আহাদুন ইল্লা সুইকা, দুনিয়ার সবাই শেষ হয়ে যাবে। কেউ বাথরুমের মধ্যে থাকবে, কেউ বিভিন্ন জায়গায়, এইভাবে প্রত্যেকটা মানুষ ধ্বংস হয়ে যাবে। মানুষগুলা ধ্বংস হওয়ার পর সুম্মা ইউনফাকু ফিস সূর, আবার সিংহায় ফু দেওয়া হবে। এবার সিংহায় ফু দেওয়ার পর সমস্ত মানুষগুলার আত্মা আবার ফিরায় দেওয়া হবে। হাদিসের মধ্যে আসছে ইয়াবলা কুল্লু শাইইন ইল্লা আজবু জামবিহি, মানুষ মারা যাওয়ার পর কবরের মধ্যে যাওয়ার পর তার সব যদিও পচে যায়, মেরুদণ্ডের হাড়টা পচে না। কেন পচে না? নবী বলেন ফিহি ইউরাক্কাবুল খালকু, এই মেরুদণ্ডের হাড্ডি দিয়ে আবার মানুষকে বানানো হবে, এই জন্য মেরুদণ্ডের হাড্ডা পচে না। এর মানে কি বুঝতে পারলাম? আবু হুরায়রা বলেন মানুষকে কবর দেওয়ার পর তার সব যদিও পচে যায়, মেরুদণ্ডের হাড়টা পচে না। হাদিসে আসছে ইল্লা আজবু জামবিহি, এই সোজা পিছনের যে হাড়টা, এই হাড়টা পচবে না, এই হাড় থেকে আবার মানুষকে বানানো হবে। আবু হুরায়রা বলেন মা বাইনান নাফখাতাইন, সিংহার যেই দুইটা ফু হবে এই দুই ফুয়ের মাঝে 40 ব্যবধান থাকবে 40। জনগণ প্রশ্ন করলেন হুজুর 40 দিন? কয় আমার জানা নাই। 40 বছর? কয় আমার জানা নাই। 40 মাস? কয় আমার জানা নাই। 40 রাত্র? আবু হুরায়রা বলেন এটাও আমার জানা নাই। দুইটা ফুয়ের মাঝে 40 ব্যবধান থাকবে, এটাই আমার জানা। মুহাদ্দিসিনে কেরাম
মুফাসসিরিনে কেরামের অনেকে বলেন 40 বছর হবে ব্যবধান দুই ফুয়ের মাঝে। দ্বিতীয় ফু যখন দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলা উঠানোর পর এদেরকে বলবেন, যাও যাও তোমাদের রবের দিকে তোমরা দৌড়াও। এবার মানুষগুলা দৌড়ানো আরম্ভ করবে। আল্লাহ এবার তাদেরকে পিছন থেকে বলবেন, ওয়াকিফুহুমে, ফেরেশতাদের দল, এদেরকে আটকাও, ইন্নাহুম মাসউলুন, তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই কথা বলার পর ফেরেশতারা জনগণকে বলবে, দাঁড়াও, আর সামনের দিকে যেও না। আল্লাহ এবার বলবেন, আখরিজু বাসান নার, জাহান্নামীদেরকে এখনই সিলেক্ট করো, আলাদা করো। ফেরেশতারা বলবে, আল্লাহ এখন আবার জাহান্নামী কিভাবে পাবো? আল্লাহ বলবে, গুনে গুনে তোমরা বের করো। ফেরেশতারা বলবে, আল্লাহ কয়জন? আল্লাহ বলবেন, মিন কুল্লি আলফিন তিসআমিয়াতিন ওয়া তিসআতা ওয়া তিসঈনা, প্রত্যেক 1000 থেকে 999 জন। এই 999 জন বের করো। এবার যখন বের করা হবে এদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1000 থেকে মাত্র একজন যদি বাঁচে, আমাদেরকে মনে হয় আর তালাশ করে পাওয়া যাবে না। আল্লাহর নবী বললেন, আমার আশা ওই একজন যদি বেঁচে যায়, ওই একজনই হবে আমার উম্মত। আল্লাহর নবী বলেন, একজন বেঁচে যায়, আমার আশা একজনই হবে আমার উম্মত। লাখ লাখ কালো উটের মাঝে একটা সাদা উট যেমন চমৎকার, আমার উম্মত হাজার হাজার লাখ লাখ গুনাহগারের মাঝে আমার উম্মতের চেহারা, হাত পা গুলা, যে অঙ্গগুলা তারা ওযুর মধ্যে ধৌত করছে, এই ওযুর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে নূর দান করা হবে আর চমকাইতে থাকবে কিয়ামতের ময়দানে। হাবিব বলেন, এরপর মানুষগুলা দৌড়াইয়া দৌড়াইয়া কিয়ামতের ময়দানের দিকে রওনা করবে। হিসাবের ময়দানটা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যাওয়ার পর মানুষগুলা দৌড়াইতে থাকবে। মুসলিম শরীফের বর্ণনা, তুদনা শামসু, সূর্যটাকে নিকটবর্তী করে দেওয়া হবে, ফি মিকদারি মিলিন, 1 মাইল পরিমাণ দূরত্বে। বর্ণনাকারী বলেন, এই 1 মাইল দ্বারা কি উদ্দেশ্য আমার জানা নাই। কয় আরবরা এই 1 মাইল দ্বারা অনেক সময় উদ্দেশ্য করে চোখ উপর দিকে তাকাইলে সামান্য পরিমাণ উপরকে 1 মাইল বলা হয়। যদি এরকম 1 মাইল হয় তাহলে তো অবস্থাটা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী বলেন, ফায়াকুনুন নাসু আলা কদরি আমালিহিম, মানুষগুলা তাদের আমল অনুযায়ী কিয়ামতের ময়দানে দৌড়াইতে থাকবে। মিনাল আরক, আরক শব্দের অর্থ ঘাম, ঘামের মধ্যে মানুষ দৌড়ায়। আল্লাহর নবী বলেন, ফায়াকুনু, এমন হবে, ফামিনহুম মাইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো অবস্থা হবে ইলা কাবাইহি, এই যে পায়ের গোড়ালি পরিমাণ ঘামের মধ্যে দৌড়াবে। ওয়ামিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো অবস্থা হবে হাঁটু পরিমাণ ঘামের মধ্যে। ওয়ামিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, হাকুন শব্দের অর্থ কোমর পরিমাণ ঘামের মধ্যে সাঁতার কাটবে। ওয়ামিনহুম মা ইয়াকুনুল আরাক ইউলজিমুহু ইলজামা, আল্লাহর নবী বলেন, কার অবস্থা হবে এমন, ঘামের মধ্যে হাবুডুবু খাবে, একবার ঘাম তার মুখে ডুববে আবার বের হবে, এইভাবে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, ব্যাপারটা যখন এমন হবে মানুষগুলার অবস্থা হবে বড় ভয়ঙ্কর। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন, আল্লাহর নবীর সামনে গোশতের একটা টুকরা আনা হলো। এই টুকরাটা আনার পর ফারুফিয়া ইলাইহিজ জিরা, গোশতের রানের সামনের অংশটা আল্লাহর নবীকে দেওয়া হলো। ওয়া কানাত তুজিবুহু, আল্লাহর নবী রানের সামনের অংশ পছন্দ করতেন, রানের। এবার নবী রানটা নিজের হাতের মধ্যে এইভাবে নিলেন, তাকান, নাহাসা মিনহা নাহসা, একটা কামড় দিছে রানে। কামড় দেওয়ার পর এইভাবে বের কইরা আবু হুরায়রা এবং সামনে যারা তাদেরকে বললেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি হব মানুষের নেতা। সুবহানাল্লাহ। এবার নবী বলেন, হাল তাদরুনা মিম্মা যালিক, আবু হুরায়রা জানো এটা কেন আমি মানুষের নেতা হব কিয়ামতের ময়দানে কেন?
এবার আল্লাহর নবী যেই বর্ণনাটা দিলেন ভালো করে শোনেন। হাবিব বলেন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিন ওয়াল আখিরিন, প্রথম পর্বের মানুষগুলা দ্বিতীয় পর্বের মানুষ, এর মানে কিয়ামত পর্যন্ত দুনিয়া সৃষ্টি থেকে যত মানুষ আল্লাহ বানাইছে সবাইকে ফি সাঈদিন ওয়াহিদ, একটা জমিনের মধ্যে আল্লাহ দাঁড় করাইবে। হাদিসের মধ্যে আসছে, ময়দার একটা রুটি যেমন গোল করে বানানো হয়, এই গোল রুটিটা যেমন দেখা যায়, এই পৃথিবীটা ময়দার রুটির মতো আল্লাহ বানাবেন। বিশাল বড় আল্লাহ বানাবেন, পাহাড় থাকবে না, গাছ থাকবে না, কিচ্ছু থাকবে না। সবাই এই ময়দানের মধ্যে ওই ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহর নবী বলেন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিন ওয়াল আখিরিন, পূর্ববর্তী এবং পরবর্তী মানুষগুলা একটা ময়দানের মধ্যে যখন আল্লাহ জমা করবেন, জমা করার পর মানুষগুলা ওই ময়দানের মধ্যে যখন দাঁড়ায় থাকবে, আহারে কি ভয়ঙ্কর অবস্থা। প্রত্যেকটা মানুষ যখন ঘামের মধ্যে হাবুডুবু খাবে, একজন আরেকজনকে বলতে থাকবে, কি ব্যাপার, কত বড় সর্বনাশের মধ্যে আমরা পড়লাম। মালা ইউতিকুনা ওয়ালা ইয়াহতামিলুনা, এমন অবস্থা হবে যা সহ্য করা যাবে না, বহন করা যাবে না। একজন মানুষ আরেকজনকে বলতে থাকবে, তোমরা কি দেখতে পাও না আমাদের অবস্থা কত ভয়ঙ্কর? আলা তানজুরুনা মাইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, এমন কাউকে কি তোমরা দেখো না যিনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারে? এবার একদল মানুষ আরেক দলকে বলবে, আলাইকুম বিআদম, তোমরা এক কাজ করো, বাবা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, মানুষগুলা দৌড়াইতে দৌড়াইতে আব্বা জান আদমের কাছে যাবে। যাওয়ার পর বলবে, আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ নিজের হাতের মাধ্যমে আপনাকে বানাইছে। ওয়ানাফাখা ফীকা মির রূহিহি, আল্লাহ আপনার মধ্যে রূহ দিয়ে দিছে। ওয়া আমারাল মালাইকা, ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করছে, ফাসাজাদু লাকা, ফেরেশতারা আপনাকে সিজদা করছে। আব্বা, এত নিয়ামত আল্লাহ আপনাকে দান করছেন, মেহেরবানি করে ইশফা লানা ইলা রাব্বিনা, আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। আদম নবী বলবে, তোমরা সঠিক বলেছ, আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে রেখেছিলেন। এরপর আল্লাহ আমাকে কদনাহানি আনিশ শাজারা, একটা গাছ থেকে আল্লাহ আমাকে নিষেধ করেছেন। ওয়াকদ আসাইতুহু, আমি হুকুমে একটু উলট পালট হয়ে গেছে আমার। নাফরমানি বলা যাবে না, কোন নবীর শানে নাফরমানি শব্দ ব্যবহার করা যাবে না। আদম নবী বললেন, আমার উলট পালট হয়ে গিয়েছে। আজকে যদি আল্লাহ আমাকে বলে, আদম কেন তুমি হুকুমে একটু উলট পালট করলা, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? নফসি নফসি, আমার অবস্থা হলো এমন, নিজের পরিত্রাণ আমি চাই। আল্লাহ বলেন, ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া, প্রত্যেকটা মানুষকে আপনি দেখবেন নত জানু অবস্থা, এই মাথাটা পায়ের মধ্যে লাগাইলে যেমন অপরাধী মনে হয়, আল্লাহ বলেন প্রত্যেককে আপনি এমন অপরাধী দেখবেন। এক তাফসিরে আমি পেয়েছি, হাত্তা আদম, আদম নবী পর্যন্ত মাথাটা পায়ের দিকে দিয়ে রাখবে, হযরতে ঈসা পর্যন্ত নিচের দিকে তাকায় থাকবে। আদম বলবে, হায় হায় আমার কি হবে? ঈসা নবী বলবে, আমি আমার মা, যেই মা আমাকে জন্ম দিয়েছে, এই মায়ের পরিত্রাণ আমি চাই না, আমি আমার পরিত্রাণ চাই। আমার মা মারিয়ামের কি হবে আল্লাহ ভালো জানে, আমি ঈসা আমার পরিত্রাণ চাই। আদম নবীর কাছে যাওয়ার পর আদম নবীকে যখন বলবে, আব্বা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন, আদম নবী বলবে, আমার নিজের চিন্তায় আমি হয়রান। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহিন, আমাকে ছাড়া অন্য নবীর কাছে যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহান, সকল মানুষগুলা নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে, ইন্নাকা আনতা আউয়ালুর রুসুল, আপনি হলেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম রসুল, এর মানে শরীয়তের প্রথম নবী হলেন আপনি। আল্লাহ আপনাকে সাম্মাকা আবদান শাকুরা, আল্লাহ আপনাকে আবদান শাকুরা বলছে। আবদান শাকুরা মানে শুকরগুজার বান্দা। হে নূহ পয়গম্বর, মেহেরবানি করে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে, কদ কানাত লি দাওয়াতুন ফাদাউতুহা আলা কওমি,
প্রত্যেক নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা দোয়া দেওয়া হয়, এই দোয়াটা আল্লাহ কবুল করেন। যেমন আমাদের নবীকে এই দোয়া দেওয়া হয়েছে, আমাদের নবী আল্লাহকে বলেছে, আল্লাহ এই দোয়াটা আমি দুনিয়ার মধ্যে করব না, কিয়ামতের ময়দানের জন্য রেখে দিলাম। হযরতে নূহ নবী বলেন, ওই দোয়াটা আমি দুনিয়ার মধ্যেই করে ফেলছি। আমি আমার জাতির জন্য বদদোয়া করেছিলাম, আমার বদদোয়ার কারণে আমার জাতিকে আল্লাহ নির্মূল করে দিয়েছেন। আজকে যদি আল্লাহ আমাকে বলে, হে নূহ আমি আপনাকে নবী বানাইলাম, আপনি আমার বান্দাদের বিরুদ্ধে বদদোয়ার সাহস কই পাইলেন? আমি আল্লাহ ইলা গায়রি, আমি আমার নিজেকে নিয়ে পেরেশান, তোমরা অন্যের কাছে যাও। ইযহাবু ইলা মূসা, তোমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সব মানুষগুলা মূসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে কোন বর্ণনায় ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। মানুষগুলা আসবে, আসার পর বলবে আনতা খলিলুল্লাহ, আপনি হলেন আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। হে ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ আপনাকে এত নিয়ামত দান করছে, দুনিয়ার মধ্যে যত পরীক্ষা করছে আপনি সব পরীক্ষায় পাস। আজকে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে, হে উম্মত ভালো করে তোমরা শোনো, ইন্নী কদ কাযাবতু সালাসা কাদিবাত, আমি দুনিয়ার মধ্যে 3টা বিষয়ে উলট পালট হয়ে গেছে আমার। আজকে যদি আমি আল্লাহর দরবারে আটকে যাই, আমি যদি সুপারিশ করলে আল্লাহ উল্টা আমাকে বলে, আগে নিজের ব্যাপারে নিজে সংশোধন হন, অন্যের ব্যাপারে কিসের সুপারিশ করতে আসছেন? আমার কোনো জবাব নাই। এক কাজ করো তোমরা, ইযহাবু ইলা মূসা, মূসা নবীর কাছে যাও। সব মানুষগুলা মূসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আনতা কালিমুল্লাহ, আপনি হলেন এমন একজন নবী যেই নবী আল্লাহর সাথে কথা বলতেন। ইস্তফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামি, আল্লাহ আপনাকে অনেক দায়িত্ব দান করেছে, রসুল বানাইছে। আল্লাহ আপনার সাথে কথা বলতেন, দুনিয়ার অন্য কোনো মানুষের সাথে বলতেন না। এই মূসা পয়গম্বর আজকে আমাদের জন্য আল্লাহর সাথে একটু কথা বলেন। মূসা নবী জবাব দিবে, দুনিয়ার মধ্যে কতালতু নাফসান লাম উমার, আমাকে আল্লাহ আদেশ করে নাই এমন একজন লোককে আমি হত্যা করছি, ঘুষি মারছিলাম, লোকটা মারা গেছে। আজকে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আপনি কিভাবে আমার একজন বান্দা মারলেন, আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা করার কোনো ক্ষমতা নাই। এক কাজ করো, ইযহাবু ইলা ঈসা, ঈসা নবীর কাছে যাও। সব মানুষগুলা দৌড়ায়, ঈসা নবীর কাছে যাওয়ার পর বলবে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, ওয়া কালিমাতু, আল্লাহ আপনাকে কুদরতিভাবে বানাইছে। আলকাহা ইলা মারইয়ামা, আল্লাহ মারিয়ামের পেটে আপনাকে হুকুম দিছে শুধু কুন ফায়াকুন, আল্লাহ বলছে হও, আপনি হয়ে গেছেন। ঈসা নবীকে বলবে, ও ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে আমাদের জন্য আপনি সুপারিশ করেন। ঈসা নবী বলবে, আমি আমারে নিয়ে টেনশনে আছি, এক কাজ করো তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ঈসা নবী সব মানুষগুলাকে নিয়ে আল্লাহর নবীর কাছে যাবে। এক বর্ণনায় নবীর কাছে যাওয়ার পর নবীকে তাকায় দেখবে মাকাম মাহমুদার মধ্যে আল্লাহর নবী সিজদায় পড়ে আছে। বুখারী শরীফের বর্ণনায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর উম্মত ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর কত প্রিয় বান্দা, আমাদের জন্য আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। এই বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেন, ফাআনতালিকু, আমি রওনা করব, ফাআতি তাহতাল আরশি, আমি আরশের নিচে আসব, ফাআকাউ লাহু সাজিদান, আরেক বর্ণনায় ফাআকাউ লিরাব্বি সাজিদান, আমি উম্মতকে নিয়ে আরশের নিচে যখন যাব, যাওয়ার পর ওই আরশের নিচে গিয়ে আল্লাহর দরবারে আমি সিজদায় পড়ে যাব। আল্লাহর কাছে বলবো, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এই কথাগুলো আমি বলতে থাকবো। আল্লাহর নবী নিজেই বলেন, এক পর্যায়ে আল্লাহ আমাকে ডাক দিয়ে বলবে, মুহাম্মদ ইরফা রাসাক,
হে মুহাম্মদ আপনি মাথা উঠান, সালতুত, আপনি যা চান চাইতে পারেন, আমি ওয়াদা করলাম সব আপনাকে দান করব। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবী বলেন, আমি যখন মাথা উঠাই আল্লাহ আমাকে বলবেন, আদখিল মিন উম্মাতিকা মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ মান লা হিসাব আলাইহিম। এক কাজ করেন, জান্নাতের ডান পাশের একটা দরজা আছে, ওই দরজা দিয়া আপনার উম্মতের বাছাই করেন একদল উম্মত, যাদের কোনো হিসাব আমি আল্লাহ নিব না, এদেরকে ওই ডান পাশের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করা দেন। আল্লাহর নবী বলবে, আল্লাহ আপনি হিসাবের কাজটা আরম্ভ করেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো আর ঘামের মধ্যে সহ্য করতে পারে না, এবার আল্লাহ হিসাবের কাজ আরম্ভ করবে। হিসাবের কাজটা আরম্ভ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন ঘোষণাকারীকে আল্লাহ পাঠায়া দিবে। ওই ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিবে, লিয়াযহাব কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুন। প্রত্যেক সম্প্রদায় দুনিয়াতে যে যার ইবাদত কর্তা সে তাদের দিকে যাও। শালির মাজারে গিয়ে যারা পূজা কর্তা মাজারের দিকে যাও, যারা নাকি সলিবের পূজা কর্তা সলিবের দিকে যাও, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহর পূজা যারা কর্তা তাদের দিকে যাও। আল্লাহর এই পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পর বুখারীর বর্ণনা, ফায়াযহাবু মা আসহাবুস সলিব মা আসহাবিস সলিব, ফায়াযহাবু আসহাবুস সলিব, সলিব শব্দের অর্থ ক্রুশ, ক্রুশ। এই যে খ্রিস্টানরা যে ক্রুশের ইবাদত করে, এরা তাদের ক্রুশের দিকে যাবে। ওয়ায়াযহাবু আসহাবুল আওসানি মাআল আওসান, মূর্তি পূজারা মূর্তির দিকে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়ায়াযহাবু কুল্লু আলিহাতিন মা আলিহাতিহিম, প্রত্যেকে যে যার পূজা করত সে তাদের দিকে যাবে। মুসলমান ভালো করে মনে রাখবেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি আপনি করেন ওই তাদের দিকে আপনি যাবেন। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া যদি কারো কাছে আপনি প্রার্থনা করেন তার দিকে আপনার যাওয়া লাগবে। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে আপনি সিজদা করেন তার দিকে আপনার যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকে তাদের খোদাদের কাছে গিয়ে দাঁড়ায় থাকবে। এবার তাকায় দেখবে কিয়ামতের ময়দানে প্রত্যেকে প্রত্যেকের খোদাদের সাথে দাঁড়ায় আছে। ভালো করে শুনেন, যারা নাকি ক্রুশের ইবাদত করত তারা ক্রুশের সাথে, যারা নাকি মূর্তির পূজা করত তারা মূর্তির সাথে। এবার আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে লা ইয়াবকা আহাদুন, কেউ আর থাকবে না, শুধুমাত্র তারা থাকবে যারা নেককার এবং যারা বদকার তবে আল্লাহর ইবাদত করত, মাঝে মাঝে নাফরমানি করত, এরা কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে। এরপর নবী বলেন, ও গুব্বারাত, গুব্বারাতুম মিন আহলিল কিতাব। গুব্বারাত শব্দের অর্থ আহলে কিতাবদের একদল থাকবে, ইহুদি একদল থাকবে, খ্রিস্টান একদল দাঁড়ায় থাকবে। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, হে খ্রিস্টানের দল, মা কুনতুম তাবুদুনা, তোমরা কার জানি ইবাদত করতা। ইহুদিদেরকে বলবে, তোমরা কার ইবাদত করতা? ইহুদিরা জবাব দিবে, কুন্না না'বুদু উযাইর ইবনাল্লাহ, আমরা আল্লাহর ছেলে উযাইরের পূজা করতাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, লাম ইয়াকুন লিল্লাহি সাহিবা ওয়ালা ওয়ালাদ, আল্লাহর কোনো বিবি নাই, আল্লাহর কোনো ছেলে নাই, তোমরা আবার কিভাবে আল্লাহর ছেলে উযাইর পাইলা? এই কথা বলার পর আল্লাহ ইহুদিদেরকে বলবে, তোমরা কিছু চাওনি আমার কাছে। ইহুদিরা বলবে, আল্লাহ আর সহ্য হয় না, আমাদেরকে তুমি পানি পান করাও। আল্লাহ বলবে, হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো, ইশরাবু, যাও যাও পানি পান করো, তবে জাহান্নামের মধ্যে গিয়ে পান করো। ফায়াতাসাকাতুনা ফি জাহান্নাম, যাও জাহান্নামে যাও। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ধমক, যা জাহান্নামে গিয়ে পানি খা। এবার খ্রিস্টানদেরকে আল্লাহ বলবে, মা কুনতুম তা'বুদুনা, দুনিয়ার মধ্যে কার ইবাদত তোমরা করতা? খ্রিস্টানরা বলবে, কুন্না না'বুদুল মাসিহ ইবনাল্লাহ, আমরা ঈসার, আল্লাহর ছেলে ঈসার ইবাদত করতাম। বলেন নাউযুবিল্লাহ। কার ইবাদত? আল্লাহ বলবেন, লাম ইয়াকুন লিল্লাহি সাহিবা, আমার তো কোনো বিবি নাই, ওয়ালা ওয়ালাদ, আমার কোনো ছেলে নাই, তোমরা আবার কিসের ইবাদত করতা? আমার কাছে কিছু চাও। এরাও বলবে, আল্লাহ পানি পান করাও।
আল্লাহ বলবে হা হা, আরে পানি তো পান করামই, যাও যাও তোমরাও এদের অনুসরণ করো, এদেরকেও জাহান্নামের মধ্যে আল্লাহ ফালায়া দেয়। এবার কিয়ামতের ময়দানে ইমানদার এবং কিছু মুনাফিক দাঁড়ায় থাকবে। আল্লাহ আয়েশা তাদেরকে বলবেন, কি ব্যাপার, মানুষ তো যার যার জায়গায় চলে গেছে, তোমরা কেন দাঁড়ায় আসো? ইমানদাররা জবাব দিবে, আমরা দাঁড়িয়ে আছি, একজন ঘোষণা করছে প্রত্যেকে যেন প্রত্যেকের খোদার কাছে যায়। ইহুদিরা তাদের খোদার কাছে গিয়েছে, খ্রিস্টানরা তাদের খোদার কাছে গিয়েছে, ক্রুশের ইবাদত যারা করত তারা তাদের কাছে গেছে। আমরা তো অন্য কারো ইবাদত করতাম না, আমরা আল্লাহর ইবাদত করতাম, আমরা আমাদের রব আল্লাহর জন্য দাঁড়ায় রইলাম। প্রত্যেকে প্রত্যেকের কাছে যাবে, আমরা তো আমাদের রব আল্লাহর কাছে যাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেইভাবে আসছে ওইভাবে না, হাদিসে আসছে হালনা রব্বানা ইয়াউমাল কিয়ামা, আমরা কি আমাদের রবকে কিয়ামতের ময়দানে দেখব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ দেখবা। এটা হলো প্রথমবারের ভয়ঙ্কর দেখা। এবার আল্লাহ বলবে, এবার দ্বিতীয়বার অন্য একটা সূরাতে আসবে। বুখারী শরীফের বর্ণনা, বাবা আদম, নূহ নবী, মুসা নবী, ঈসা নবী এবং ইব্রাহিম নবী সবাই একটা কথা বলছে, ইন্না রব্বি গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আল্লাহ আজকে এত রাগ করবে, আগে এরকম রাগ আল্লাহ কখনো করে নাই, ভবিষ্যতেও কোনোদিন এত রাগ আল্লাহ করবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউম, এমন একটা দিনে ফেরেশতারা এবং জিবরাইল সব মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়াবে। মিকদারুহু 50 আলফা সানা, যেই দিনটার মেয়াদ হবে 50,000 বছরের সমান। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বছর কিভাবে আমরা সহ্য করব? নবীজি বললেন, এক ওয়াক্ত নামাজ পড়লে যেই সময় প্রয়োজন, এতটুকু সময় যতটুকু এক ওয়াক্ত নামাজের সময়, আল্লাহ তোমাদের জন্য ওই 50,000 বছর এক ওয়াক্ত সময়ের মতো আল্লাহ বানায় দিবেন। তোমাদের কাছে মনে হবে এক ওয়াক্ত নামাজের সময়, এটা একটা আজীব ব্যাপার হবে কিয়ামতের ময়দানে, যখন নাকি আল্লাহ এবার অন্য আকৃতিতে আসবে। এবার আল্লাহ বলবে, তাহলে বলো আমি কি তোমাদের রব? ইমানদাররা বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বলবে, প্রমাণ কি? প্রমাণ দেখাও আমি যে তোমাদের রব। এবার আল্লাহ তাদেরকে বলবেন, প্রমাণ দেখাও। ইমানদাররা বলবে, আল্লাহ দুনিয়াতে তোমার সিজদা করতাম, সুবহানাল্লাহ, এখন আমরা তুমি বললে সিজদা করতে পারি। আল্লাহ বলবেন সিজদা করো। ইমানদার আল্লাহর দরবারে সিজদায় লুটায়া পড়বে। একদল সিজদায় যেতে চাবে, ইয়াবকা যহরুহু তাবকান ওয়াহিদা, তাদের পিঠগুলা কাঠের মতো সোজা হবে, সিজদায় যেতে পারবে না, এরা নুইতেও পারবে না। এরা কারা? নবী বলেন, এরা হলো মুনাফিকের দল, যারা মুখে বলতো আল্লাহ, অন্তরে অন্য অন্য কিছু বলতো। এরা সিজদার মধ্যে যেতে পারবে না, এদেরকেও সিলেক্ট করে আল্লাহ জাহান্নামের মধ্যে ফালায়া দিবেন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানটা এবার হিসাবের পূর্ণ কাজ আল্লাহ আরম্ভ করবে। 4 পদ্ধতিতে হিসাব হবে। 1 নাম্বার, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখার, মানুষ যা যা করছে এই কর্মকাণ্ডগুলা ভিডিওর মতো তাদের সামনে দেখানো হবে, বলো এই কর্মগুলা করছো কিনা। 2 নাম্বার পদ্ধতি, মানুষের হাতে তার আমলনামাটা দেওয়া হবে, খাতাটা তার হাতে দেওয়া হবে। আল্লাহ বলবেন, করো কিতাবাক, তুমি তোমার আমলনামাটা নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। বান্দা এবার খাতাটা খুলবে, খোলার পর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, হায় হায় এটা কেমন আমলনামা, আমি ছোট বড় যা করছি সব এই জায়গায় লেখা, কল্পনাও করতে পারবে না এমন এমন গুনাহের কথা লেখা। এবার আল্লাহ বলবে, সত্যি করে বলো এইগুলা করছিলা কিনা? বান্দা বলবে, হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি করছি। কোন কোন বর্ণনায় স্বীকারোক্তি দেওয়ার পর আল্লাহ বলবে, ঠিক আছে, কাউরে বলা দরকার নাই, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। কেউ জিজ্ঞাসা করলে বলবা না অপরাধগুলার কথা। 3 নাম্বার পদ্ধতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী কায়েম করবেন। 1 নাম্বার হইতে পারে মানুষের সাক্ষী, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী,
3 নাম্বার আপনার পা আপনার হাত সাক্ষী দিবে। এইভাবে যখন নাকি আপনাকে বলবে বলো তুমি ওই ওই অপরাধগুলা করছো কিনা, 3 নাম্বার সাক্ষীটা প্রয়োজন হবে অস্বীকার করলে বান্দা বলবে আল্লাহ না না, এই খাতার লেখাও আমি বিশ্বাস করি না, ভিডিওর কথাও আমি বিশ্বাস করি না। আল্লাহ এবার তার মুখের মধ্যে মোহর লাগায় দিবে। আল্লাহ বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের মধ্যে মোহর লাগায় দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমার সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাতকে আল্লাহ বলবেন তুমি যে বান্দার ব্যাপারে বলতেছো তোমার কোনো সাক্ষী আছে কিনা? হাত বলবে আল্লাহ আছে আছে। কয় কে সাক্ষী? কয় আল্লাহ পা আমার সাক্ষী। হাত কথা বলবে, পা সাক্ষী দিবে। এবার আল্লাহ ওই বান্দাকে সাক্ষীগুলা পাওয়ার পর ওই বান্দাকেও জাহান্নামে নিক্ষেপ করবে। চতুর্থ প্রকার পদ্ধতি, মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। এর আগে হয়তো অনেকের ওজন দেওয়া লাগবে না, আমলনামা দেখায় অনেককে ছেড়ে দিবে। এইভাবে চতুর্থ পদ্ধতি হওয়ার পর চতুর্থ পদ্ধতিটা হবে মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন। দাউদ নবী আল্লাহকে বললেন আরিনি আল মিজান, আল্লাহ তুমি মিজানের পাল্লাটা আমারে দেখাও। দাউদ নবীকে মিজানের পাল্লা দেখানো হয়, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পর দাউদ নবীকে আল্লাহ বললেন কি ব্যাপার, বেহুশ কেন হইলেন? কয় আল্লাহ যা দেখলাম বেহুশ হওয়া ছাড়া উপায় নাই। কি দেখলেন? কয় মাবুদ মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এই দুনিয়া পূর্ব পশ্চিম যতটুকু দূরত্ব তোমার একটা পাল্লার দূরত্ব এতটুকু দেখলাম। এবার দাউদ নবী কয় আল্লাহ বেহুশ হওয়ার কারণ পাল্লা এত বড় এই জন্য না, আমি বেহুশ হয়েছি অন্য কারণে। আল্লাহ বলেন কেন? দাউদ নবী বলে আল্লাহ এত বড় পাল্লা দেখার পর আমার নিজের টেনশন আরম্ভ হয়ে গেছে, উম্মতের জন্য নয়, আমরা নবীদের জন্য আমার টেনশন। মাবুদ নবীরাও এত আমল করে নাই, এত বড় পাল্লা ভরার মতো উম্মত তো দূরের কথা। আল্লাহ বলবেন একটা খেজুর ইখলাসের সাথে যদি সদকা করা হয়, এই খেজুর এই পাল্লার মধ্যে রাখেন, আমি আল্লাহ এই পাল্লা ওজন করে দেই। ইখলাস ওয়ালা খেজুর পাল্লার মধ্যে ওজন দেওয়া আরম্ভ হবে। নবীজিকে সাহাবারা বললেন হুজুর আপনাকে কই পামু? নবীজি বলেন আমাকে 3 জায়গায় তালাশ করবা, মিজানের পাল্লার সামনে, হাউজে কাউসারের সামনে, আর পুলসিরাতের সামনে তালাশ করবা। আল্লাহর নবী বলেন 3টা জায়গায় আমাকে তোমরা পাবা। কোন কোন বর্ণনায় পাওয়া যায় 1 নাম্বার প্রশ্ন, কিয়ামতের ময়দানে আল্লাহ প্রথম কাকে ডাকবে? 2 নাম্বার আল্লাহ কার হিসাব নিবে? 3 নাম্বার আল্লাহ মানুষের মধ্যে কার হিসাব নিবে? এই প্রশ্নগুলোর উত্তর আপনারা হয়তো পাবেন। 1 নাম্বার সর্বপ্রথম যাকে আল্লাহ ডাকবেন, আউয়ালু মাইয়ুদআ ইসরাফিল, সর্বপ্রথম ফেরেশতাদের মধ্যে ইসরাফিলকে আল্লাহ ডাকবে। ডাক দেওয়ার পর বলবে হাল বাল্লাগতু আহদি, তুমি কি আমার দায়িত্ব পালন করছো? হ্যাঁ মাবুদ, সিংহায় তো সঠিকভাবেই ফু দিলাম। আল্লাহ বলবে ঠিক আছে যাও যাও। এবার জিব্রাইল আমিনকে আল্লাহ ডাকবে। হাদিসের মধ্যে আসছে এইভাবে ভয়ে যখন নাকি আমরা কাঁপলে শরীরটা কাঁপতে থাকে, হাদিসে আসছে তুরইদু করাইসাহু, এই করাইসা শব্দের অর্থ শরীরের এই জায়গাগুলা কাঁপা। আমি হাসিয়ার মধ্যে ডিকশনারিতে পেয়েছি এই জায়গার গোস্তকে করাইসা বলা হয়। কাঁপতে কাঁপতে জিব্রাইল আল্লাহর সামনে আসবে। আল্লাহ বলবেন হাল বাল্লাগতা আহদি, আমার দায়িত্ব পালন করেছো? জিব্রাইল বলবে আল্লাহ নবীদেরকে জিগান আমি সঠিক পালন করছি। এবার রসুলদেরকে আল্লাহ ডাকবেন, হে রসুলগণ সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা চিন্তা করেন রসুলদেরকে। কারণ আল্লাহ কোরআনে বলেন ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, আমি যাদের কাছে রসুল পাঠাইছি তাদেরকে তো জিজ্ঞাসা করব। ওয়ালানাস আলান্নাল মুরসালিন, আল্লাহ বলেন রসুলদেরকেও জিজ্ঞাসা করব। যাদের কাছে পাঠাইছি তারা তো আছে, যাদেরকে পাঠাইলাম তাদেরকেও জিজ্ঞাসা করব, কোন রসুলকেও আমি ছাড় দিব না। এবার রসুলদেরকে ডাক দিয়ে বলবে আপনাদের কাছে জিব্রাইল সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা? হ্যাঁ মাবুদ, জিব্রাইল সব সঠিকভাবে পৌঁছায়া দিছে। আল্লাহ তখন হাসবে না, ভয়ঙ্কর পদ্ধতিতে নবীদেরকে বলবে আপনারা উম্মতের কাছে পৌঁছাইছেন কিনা? রসুলগণ বলবে আল্লাহ উম্মতের কাছেও আমরা পৌঁছেছি। আল্লাহ বলবে ও
উম্মতের মধ্যে নূহ নবীর উম্মতকে ডাকা হবে সর্বপ্রথম। বুখারী শরীফের বর্ণনা, ডাক দেওয়ার পর বলবে, নূহ নবী তোমাদের কাছে দায়িত্ব সঠিকভাবে পৌঁছাইছে কিনা? নূহ নবীর উম্মত বলবে, আল্লাহ না পৌঁছায় নাই। নাউজুবিল্লাহ। এবার নূহ নবীকে আল্লাহ বলবে, হেরা তো বলে পৌঁছান নাই। নূহ নবী বলবে, আল্লাহ পৌঁছাইছি, সাক্ষী আছে। কয় কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। এবার উম্মতদেরকে আল্লাহ ডাকবে, ডাক দেওয়ার পর বলবে, তোমরা কি সাক্ষী দাও নূহ নবী তার দায়িত্ব পৌঁছায়া দিছে? নূহ নবীর উম্মত বলবে, আল্লাহ এরা আমাদের হাজার হাজার বছর পর দুনিয়াতে আসছে, এরা আবার কিসের সাক্ষী দিবে? মানি না। এবার আল্লাহ বলবে, তোমরা যে সাক্ষী দিলা তোমাদের পক্ষে সাক্ষী আছে কিনা? উম্মত বলবে, আল্লাহ আপনার পরে যিনি শ্রেষ্ঠ আমাদের নবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন। আল্লাহর নবীকে আল্লাহ ডাকবেন, আপনার উম্মত নূহ নবীর পক্ষে সাক্ষী দিছে, আপনি তাদের পক্ষে নাকি সাক্ষী দিবেন? আমাদের নবী বলবে, আল্লাহ আপনার কাছ থেকে আমি যা জানছি আমার উম্মতকে আমি তা পৌঁছায়া দিছি। আমার উম্মত ওই কোরআন অনুযায়ী নূহ নবীর উম্মতের পক্ষে আপনার কাছে নূহ নবীর পক্ষে সাক্ষী দিয়েছে। কারণ উম্মত কোরআনে জানছে নূহ নবী সঠিক কাজ করছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ডাকবে ফেরেশতাদের মধ্যে ইসরাফিল, এরপর এক একজন করে ডাকবে। মানুষের মধ্যে সর্বপ্রথম যাকে ডাকবে, বুখারীর বর্ণনা সহ অন্য বর্ণনায় পাওয়া যায়, আউয়ালু মাইয়ুদআ আদম, আব্বাজান আদমকে ডাকবে। ডাক দেওয়ার পর বলবে, আদম মানুষের মধ্য থেকে তুমি জাহান্নামীগুলা বাছাই করো। আদম নবী এত কষ্ট পাবে, আমার সন্তানের থেকে আমি জাহান্নামী বের করব। তাহলে বুঝা গেল ফেরেশতাদের মধ্যে ইসরাফিল, মানুষের মধ্যে আব্বাজান আদম। সর্বপ্রথম কার হিসাব নেওয়া হবে? কোন কোন বর্ণনায় পাওয়া যায়, আউয়ালু মা ইউহাসাবু আল-লাউহুল মাহফুজ, লৌহে মাহফুজের হিসাব আল্লাহ নিবে, কাউরে আল্লাহ ছাড় দিবে না। লৌহে মাহফুজকে ডাক দিয়ে বলবে, তুমি কি সঠিকভাবে তোমার দায়িত্ব পালন করছো? যা যা লিখছি সব ঠিক আছে কিনা? লৌহে মাহফুজ কাঁপতে কাঁপতে বলবে, আল্লাহ ইসরাফিল রে জিগান আমি কোনো ভুল করি নাই। আল্লাহ বলবে, ইসরাফিল লৌহে মাহফুজ যা বলছে সব সত্য কিনা? ইসরাফিল বলবে, হ্যাঁ আল্লাহ সত্য। লৌহে মাহফুজ বলবে, আলহামদুলিল্লাহ আল্লাযী নাজ্জানি মিন সুইল হিসাব, সমস্ত প্রশংসা আল্লাহ, যেই আল্লাহ আমাকে কঠিন হিসাব থেকে বাঁচায়া দিছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ব্যাপারে বলেন, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমরা ঝগড়া করবা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবীর সাহাবাদের বর্ণনা থেকে পাওয়া যায়, ইউখাসিমুল মাজলুম আয-যালিম, মাজলুম জালেমের সাথে তর্ক করবে, তুই কেন আমার উপর জুলুম করছস। ওয়া ইউখাসিমুল দাঈফাল মুস্তাকবির, দুর্বল অহংকারীর সাথে ঝগড়া করবে, তুমি কেন আমার উপর অত্যাচার করলা। ছোটরা বড়দেরকে বলবে, যারা নাকি জুলুম করেছে কেন আমার উপর জুলুম করলা। ওয়া ইউখাসিমু, এমনকি আত্মা শরীরের সাথে ঝগড়া করবে, আত্মা শরীরের সাথে ঝগড়া করবে। তাকুলুর রূহু লিল জাসাদ, আত্মা শরীরকে ডাক দিয়ে বলবে, তুই আকাম করছস, তুই আকাম করার কারণে আমি আত্মা আজকে কত কষ্টে আছি। এবার শরীর বলবে, না 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 তোমার কারণে আমি আকাম করছি। শরীর বলবে, না তোর দোষ। আত্মা বলবে, তোর দোষ। তাফসীর ইবনে কাসির স্পষ্ট বর্ণনা। এবার একজন ফেরেশতা আল্লাহ পাঠাবে আত্মা এবং শরীরের মাঝে মীমাংসা করার জন্য। ফেরেশতা আইসা বলবে, তোমাদের দৃষ্টান্ত হলো এমন, একজন অন্ধ মানুষ কোন বাগানের মধ্যে গেছে, তার পাগুলা ভালো আছে কিন্তু লোকটা অন্ধ। আরেকজন যার হাত পা কিছুই ভালো নাই, চোখে দেখতে পায়। আবার বুঝেন, তোমাদের দৃষ্টান্ত ওই দুই চোরের মতো। দুইজন চোর বাগানের মধ্যে গেছে, একজনের হাত পা নাই কিন্তু চোখ আছে, আরেকজন চোরের হাত পা আছে কিন্তু চোখ নাই। এবার একজন আরেকজনকে বলতে লাগলো, অন্ধকে দৃষ্টিমান চোর বলতে লাগলো, ও অন্ধ ভাই, আমার তো হাত পা নাই, তুমি কেন বাগানে আসছো? ওই যে ফল চুরি করার জন্য। আমিও তো আসছি কিন্তু আমার তো হাত পা নাই। এক কাজ করি, কয় তোমার হাত পা নাই কেন? আরে আসার পথে অ্যাক্সিডেন্ট কইরা হাত পা নাই, এখন চোখ আছে। তোমার তো চোখ নাই কিন্তু হাত পা আছে। আমি এক কাজ করি, তোমার কাঁধে চড়ি, তুমি আমাকে নিয়ে যাও,
আমি একে নিয়ে যাওয়ার পর আমি ফল পারবো, এরপর চুরির ফল দুইজনে খাবো। এবার বলেন তো অপরাধ কি একজনের না দুইজনের? ফেরেশতা বলবে আত্মা এবং শরীর তোমাদের দৃষ্টান্ত ওই চোরের মতো, অপরাধ একা কারো নয়, তোমাদের দুইজনের অপরাধ। এই জন্য তোমরা অপরাধ করছো। আল্লাহ বলেন কেউ কাউকে ছাড় দিবে না। পশুদেরকে আল্লাহ দাঁড় করাবে, এক পশু আরেক পশুকে গুতা মারছে দুনিয়ার মধ্যে। এই অবস্থাগুলা হওয়ার পর আল্লাহ বলবে তুমি কেন তাকে ঘাই মারছিলা দুনিয়াতে, এবার তুমিও উল্টা মারো। এই জন্য হযরতে ওমর বলেন হাসিব নাফসাকা, নিজের হিসাব নাও, কঠিন হিসাবের দিন দাঁড়ানোর আগে। কথাটা বুঝে আসছে? এই হলো সিদ্ধাতুল হিসাব। ভয়ঙ্কর হবে হিসাবটা। পূর্ণ আলোচনা শেষ হয় নাই। হিসাবের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য নিজেও দোয়া করছেন, আমাদেরকেও শিখাইছেন। বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করে দেন। এই দোয়াটা করবেন, সব সময় দোয়া করতে থাকবেন। প্রত্যেক নামাজের পর যারা আরবি পারেন না, বাংলায় বলবেন আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও, তুমি আমার হিসাব সহজ করে দাও। এই দোয়াটা আপনারা করবেন। আল্লাহ তৌফিক দান করেন।